আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আগামীকাল 14 জুন 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অবশেষে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু বা বর্ষাকাল। কাগজে কলমে দেশের মধ্যে বর্ষা মৌসুম প্রবেশ করলেও সারা দেশের ওপরে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম। এমন আবহাওয়া পরিস্থিতি আগামী 19 জুন হতে স্বাভাবিক হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আগামী 19 জুন হতে 29 জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি নতুন পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়, যার নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয় রিমঝিম, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার ওপর দিয়ে সামুদ্রিক গভীর সঞ্চলনশীল মেঘমালার আনাগোনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল দেশের 8টি বিভাগের ওপর দিয়েই প্রবেশ করেছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বর্ষা মৌসুম প্রবেশ করেছে। বর্ষা মৌসুমের প্রভাবেই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই মেঘমালাই দেশের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। তো বজ্রবৃষ্টির মেঘের আনাগোনার ফাঁকে ফাঁকে আজকে দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেরও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোর আশেপাশে দিয়েও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। এছাড়াও আজ মধ্যরাতের মধ্যেই দেখা যাচ্ছে টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 14 জুন রোজ রবিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো শুরুতেই নজর রাখবো ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এরপর রয়েছে এদিকে বাংশাইল, নগরপুর, শিবালয়, মানিকগঞ্জ, রাজবাড়ী, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও সকাল থেকে মোটামুটি বিকেলের মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, মকসিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জের আশেপাশ দিয়েও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে সকাল থেকে বিকেলের মধ্যে। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যে মোটামুটি ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হলে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা বিভাগের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, ফেনারবাগ, কোলাউড়া, মৌলভীবাজার, এদিকে হাবিবগঞ্জ, লাখাই, নাসিরনগর, ইটনা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, কেন্দুয়া, ভালুখা, মাদান, এই অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে রবিবারের দিন। এছাড়াও এদিকে নাটোর, সিংড়া, তাড়াশ, এদিকে ভাঙ্গুড়া, ভেড়া, বগুড়া, এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে পটনীতলা, গোমস্তপুর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, এই অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, এদিকে লোহাগাড়া, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর পর্যন্ত অধিকাংশ স্থানেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, মঠবাড়িয়া, জিয়ানগর, কলাপাড়া, কুয়াকাটা, এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশ
আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, সাজেক, দীঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, ফটিকছড়ি, থানচি, বান্দরবন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বাঁশখালী, এদিকে কক্সবাজার, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়েই বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আকাশটা রৌদ্রোজ্জ্বল অবস্থায়ও থাকতে পারে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে সকাল থেকে সারাদিনে আকাশে মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর হতে রাতের মধ্যে রংপুর বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলিরও কোথাও কোথাও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপরে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 19শে জুন হতে 29শে জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম, যার প্রভাবে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার ভেতরে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক অঞ্চলে হতেও পারে, তবে রাডার থেকে বড়সড় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।